আল্লাহ পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন। কোরআন একটা নিয়ামত, দুনিয়া একটা নিয়ামত, আসমান একটা নিয়ামত, বৃষ্টি একটা নিয়ামত, পানি একটা নিয়ামত, সব কিছু নিয়ামত, অক্সিজেন একটা নিয়ামত, সব কিছু নিয়ামত। কিন্তু এই নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হচ্ছে এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য সবাই দরখাস্ত করেছে। সকলে দরখাস্ত করে আল্লাহর কাছে বলেছে, রব্বুল আলামিন আমাকে তুমি শেষ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাও। আল্লাহ পাক একজন নবীর দোয়া কবুল করেছেন, ঈসা রহুল্লাহ। হাদিস শরীফে এসেছে এই ঈসা রহুল্লাহ কিয়ামতের পূর্বে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহ পাক আসমান থেকে দামেস্কের সাদা মিনারার মসজিদে আমার আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিবে। এই ঈসা রহুল্লাহ শুধুমাত্র শেষ নবীর উম্মত হয়ে আবার নবীর দ্বীন প্রচার করার জন্য, কালেমাকে উড্ডীন করার জন্য, পতাকা উড্ডীন করার জন্য আবার আসবেন। তো আমার আপনাকে আল্লাহ তো ভালোবাসেন, শেষ নবীর উম্মত করেছেন, নিয়ামত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কি? মুহাম্মাদুর, জোরে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন বান্দাকে বারবার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, হাবিব বন্ধু আমার, আপনি আপনার রবের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করুন। কার? জোরে বলেন, জোরে বলেন, কার? আল্লাহ পাক বলে আপনি আপনার রবের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করুন, যা আমি আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আমি আপনি নিয়ামত পেয়েছি, কিন্তু শুকরিয়া জ্ঞাপন করা ভুলে যাই। যাই কিনা জোরে বলেন? আমরা ভুলে যাই। সব পাওয়ার পরেও বলি আল্লাহ কিছুই দেয় নাই, পাই নাই। দুনিয়াতে আমরা পাগল হয়ে আছি। এত কিছু আছে, এরপরও কি বলি? কারণ আমাদের নজর তো উপরের দিকে, নজর তো নিচের দিকে না। এর জন্য সমস্যা। আমি 5 কোটি টাকার মালিক হলে 100 কোটি টাকার মালিকের দিকে তাকিয়ে থাকি। আমি 5 কোটি টাকার মালিক, দিন এনে দিন খায়, তার দিকে আমরা নজর দেই না। ওই দিন এনে দিন খায়, তার দিকে নজর দেন, আপনি যে ভালো আছেন আপনার মনে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার প্রভু নবী, আপনার প্রভু রবের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করুন। নিয়ামতের শুকরিয়া, আমাদের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্যই এই রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু বেশি আলোচনা করি। আমরা নবীর শান আলোচনা, নবীর জন্ম বৃত্তান্তর আলোচনাটা রবিউল আউয়াল মাসে একটু বেশি করি। সারা বছর করি, যেহেতু এটা মিলাদের মাস, জন্মের মাস, এর জন্য আমরা এই সময়টা একটু বেশি আলোচনা করি। নবীর আলোচনা যত হবে তত নফল ইবাদতের সব আল্লাহ আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো নিজে বলেছেন, তুমি তোমার রবের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। আর আল্লাহ বলছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা করলে গুনাহ হবে? গুনাহ হবে? বরকত দিবে কে? জোরে বলেন, আল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনূসের ভিতরে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি,
আল্লাহ পাকের পক্ষ থেকে ফদল, আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক বলেন ফালইয়াফরাহু, তোমরা আনন্দ হও, খুশি হও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদের ফদল দিয়েছি, দয়া দিয়েছি, রহমত দিয়েছি। এই রহমত মানে কি? এই আলোচনা, এই আয়াতের ব্যাখ্যায় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, রহমান বলতে আল্লাহ পাক কাকে বুঝিয়েছেন, ও রহমত বলতে আমি কি বুঝি? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার দয়ার প্রতি তোমরা ফালইয়াফরাহু, খুশি হও, আনন্দ প্রকাশ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। এই রহমান কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতিহি দ্বারা কাকে বুঝিয়েছেন? দুনিয়াকে বুঝিয়েছেন, কোরআন কারীমকে বুঝিয়েছেন, না নবীকে বুঝিয়েছেন, না আসমান বুঝিয়েছেন, বৃষ্টি বুঝিয়েছেন, পানি বুঝিয়েছেন, না আগুন বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? আল্লাহ বললেন আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। আবার বললেন আমি আল্লাহ তোমাদের ফদল দিলাম, ফালইয়াফরাহু, আনন্দ হও, খুশি হও। সুবহানাল্লাহ। এই ফালইয়াফরাহু, খুশি হব কার জন্য হব? কোন নিয়ামত পেয়ে খুশি হব? আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক কোরআন কারীম অন্যত্র জায়গায় বলেছেন সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এই আয়াতের ব্যাখ্যায়, নিয়ামাতাল্লাহের ব্যাখ্যায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করে বলে তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই কথাটা সহিহ বুখারীর 2য় খণ্ড কিতাবুল মাগাজি, বুখারী শরীফের 2টা খণ্ড, কিতাবুল মাগাজি মানে যুদ্ধের অধ্যায়। এই যুদ্ধের অধ্যায়ের ভিতরে 566 পৃষ্ঠার ভিতরে এসেছে হাদিস নাম্বার 3835 নাম্বার হাদিস, যে এই নিয়ামাতুল্লাহি ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি ব্যাখ্যা, এখানে হাদিসটি এনেছেন যে আল্লাহ পাক নিয়ামাতুল্লাহ দ্বারা তার রাসূলকে, আখির নবীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্ণনা করেছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা, এবং সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে ওই কথাটি 2য় খণ্ডে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের ব্যাখ্যায় কোরআন কারীমে সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, নি'মাতাল্লাহি আলাইকুম। এই নি'মাতাল্লাহ দ্বারা আল্লাহ কোন নিয়ামতের কথা বলেছেন? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাব 2য় খণ্ডে কিতাবুত তাফসীরের ভিতরে হাদিসটি এনেছেন, যে কিতাবুত তাফসীর কোরআনের ব্যাখ্যা একটা অধ্যায় রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই নি'মাতাল্লাহি আলাইকুম দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বড় নিয়ামত কি? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখেই তো বলতে পারতাম, কেন এগুলি আনলাম, কেন দলিলগুলি আনলাম কেন? যাতে করে আপনার দেখবেন যে না এগুলি কথা সত্য কিনা। অনেকে আছে পড়াশোনা করে, তারা এগুলো দেখে নিবে যে এই নি'মাতাল্লাহি আলাইকুম, নি'মাতাল্লাহি দ্বারা আল্লাহ পাক কাকে বুঝিয়েছেন। এই হাদিস এসেছেন, তাফসীর এসেছেন, নি'মাতাল্লাহ দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে আমার আপনার নবীকে বুঝিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।
সেই নবীর উম্মত হতে আমরা বেজার না খুশি? যেটা আমরা ফ্রি পাই ওটার তো দাম থাকে না, দাম থাকে? কথা বলে দাম থাকে। হাসরের ময়দান সেদিন হবে, নবী রাসূল পর্যন্ত এনাফসি এনাফসি করবে। কেউ সাহস পাবেন আল্লাহর হুঙ্কার, আল্লাহর আওয়াজের সামনে, আল্লাহর রাগের সামনে সব স্তব, সবাই খালি এনাফসি এনাফসি করবে। একজন মানুষ, একজন নবী সিজদায় পড়ে বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি ফ্রি, এতে কি আর আনন্দ লাগে? এটা আমাদের সবচেয়ে বড় দোষ, যেটা আমরা সহজেই পেয়ে যাই, এটা আমরা দাম দিতে চাই না। এর জন্য আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে সম্মান দান করেছি, আমি আপনার ইজ্জত আমি আল্লাহ বলন্দ করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সুনাম, আপনার খ্যাতি আমি আল্লাহ পাক উঁচু করেছি। আমি বলেছি না যে মুসা কালিমুল্লাহর জামানা নবীর নাম শুনে চুমু খেয়ে এই লোকটা জান্নাতে যাবে, যাবে না বলছি? আবার আলোচনা করেছিলাম না যে নবীর জন্মের 100 বছর আগে নবীর জন্য ঘর বানিয়ে দিয়ে গিয়েছে, বলেছিলাম না? মানে নবীর জিকির তো নবীর জন্ম থেকে হয় নাই। বাবা আদম আসছে, এসে সন্তানকে বলছে শীষ শোনো, শেষ নবী একজন আসবে, তার উপর তুমি দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। ইব্রাহিম এসেছে, ইব্রাহিম মেসেজ দিয়েছে। ইসমাইল এসেছে, ইসমাইল নবী মেসেজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ এসেছে, মেসেজ দিয়েছে। এক কথায় দুনিয়ার যত নবী পয়গাম্বর এসেছে সবাই মেসেজ দিয়েছে, শোনো সবার শেষে একজন নবী আসবে, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ এত কিছু সাজিয়েছে। এমন না যে জন্ম থেকে শুরু হয়ে গেছে, ব্যাপারটা এরকম এইরকম। হাজী আব্দুল মুত্তালিবের সন্তান 10 জন, 10 জনের ভিতরে সর্বশেষ আব্দুল্লাহর চেহারাটা সুন্দর। আপনাদের আগেই বলেছিলাম আব্দুল্লাহর চেহারাটা এত সুন্দর, তার 2 ভুরুর মাঝখানে একটা নূর চমকায়, নূর। এই নূরটাই হলো খাতমে নবুওয়াত, মহারে নবুওয়াত। যে এই নূরের টুকরাটা, এই খাতমে নবুওয়াতের এই চিহ্নটা আমার রাসূলের একেবারে পিঠের উপরে ছিল। সুবহানাল্লাহ বলবেন। পিঠের উপরে ছিল, যেটা রাসূলের পিঠের উপর ছিল এটা সাদা থাকতো, সাদা। একে বলা হাদিসে আসছে কবুতরের ডিমের মতো ছোট এবং সাদা, আবিয়াদ, সাদা। নবীর একেবারে পিঠের এইখানে মাঝখানে থাকতো। সুবহানাল্লাহ। নবী যখন ওযু করতেন কখনো কখনো সাহাবায়ে কেরাম এই পিঠনের পিছনের দিক থেকে তাকিয়ে দেখে ফেলতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমার রাসূল বলতেন এটা হলো খাতমে নবুওয়াত, এরপরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী হবে না, রাসূল হবে না। আল্লাহ পাক সিল মেরে দিয়েছেন, এরপরে কোনো নবী নাই। নবী আছে? জোরে বলেন, নবী আছে? অনেকে তো নবী দাবি করে, কাদিয়ানি নবী দাবি করে, কাদিয়ানির ছেলেফেলা আছে দেশে দেখবেন, বলে না নবীর পরে নবী আছে। আসলে নবীর পরে নবী আছে? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কোন নবী হতো সেটা আল্লাহ পাক সেই যোগ্যতা রেখেছেন ওমরের কাছে। যেহেতু আমার পরে কোনো নবী নাই, এর জন্য ওমর নবী হতে পারবে না। কারণ সব যোগ্যতা আল্লাহ পাক যা কিছু লাগে সেটা থাকলে উনি নবী হওয়ার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, ওমরকে দিয়েছেন। নবী বলতেন না আমার পরে কোনো নবী নাই, অতএব আমার পরে আর ওমর নবী হতে পারবে। আকীদা সত্য করেন। অনেক ইয়াং ভাইয়েরা আছেন মোবাইল চালাচ্ছেন, কাদিয়ানি সম্প্রদায় প্রচার করছে আমার আপনার কাছে নবীর পর একজন নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ভারতের, নাউজুবিল্লাহ পড়েন। এর জন্য এটা ঈমান, এটাকে বিক্রি করা যাবে না। যেদিন আপনি মনে মনে সন্দেহ করবেন নবীর পরে নবী থাকতে পারে, সেদিন আপনার ঈমান চলে গেছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি কোনো দাম নাই। কি নাই জোরে বলেন? কোনো দাম নাই। এর জন্য বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর কপাল, আব্দুল্লাহ যে এইদিকে যায় আব্দুল্লাহর দাম বেড়ে যায়। বিয়ে করতে চায় সবাই, বলেছিলাম এর আগে। যা হোক, মা আমেনার সঙ্গে বিয়ে হয়ে গেল। কিছুদিন পর আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় না। নূর কোথায় চলে গেছে? নূর দেখা যায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এখন রাস্তাঘাটে ঘুরে, সবাই বলে আব্দুল্লাহ, আগে বলতো আব্দুল্লাহ আসো বিয়ে করি, তোমাকে ভালো লাগে। যেদিন বিয়ে হয়ে গেছে কিছুদিন পর আব্দুল্লাহর চেহারা আর নূর নাই, তখন আর কেউ বিয়ে করতে চায় না। আব্দুল্লাহ বলে কারণ কি, এত দাম কমে গেল? বলছেন যে আসলে তোমাকে দেখে কেউ বিয়ে করতে চায় না, তোমার এই কপালে একটা নূর ছিল, এই নূরটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আশা ছিল ওই
নূরের যে মা হতে পারবে সে শেষ পয়গম্বরের মা হয়ে যাবে। সবাই জানে, এটা সবাই জানে। মা আমিনার রেহেম মোবারক আল্লাহর হাবিব, মা আমিনা যেই দিকে যায় সেই দিকে শুধু সুগ্রান আর সুগ্রান। মা আমিনা বের হলেন মক্কা নগরে, ঘর থেকে বের হলেন জমজম কূপের পানি আনার জন্য। কূপে পানি আনার জন্য যখন কাছে গিয়েছে মা আমিনা যখন কূপের পাড়ে দাঁড়িয়েছেন, নিচের পানি উপরে চলে আসছে, কারণ মা আমিনার গর্ভে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির সামনে চলে আসছে। মা আমিনা পানি নিয়ে বাড়িতে চলে গেছেন। সুবহানাল্লাহ। সব মেয়েরা বললেন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমি কূপের পাড়ে গেলেই তো পানি উপরে চলে আসে। সুবহানাল্লাহ। চলেন আপনি। মা আমিনাকে নিয়ে কূপের পাড়ে গেলেন। সত্যি দেখা গেল নিচের পানি আবার চলে আসছে উপরে। পানি ডেকে ডেকে বলে, মা আমিনা আপনি আবার কেন আসছেন কষ্ট করে? আপনি হুকুম করলে পানি তো আমি আপনার বাড়িতে পৌঁছিয়ে যাব। পানি বুঝে এগুলি বলছে। মা আমিনা দাঁড়িয়েছেন, সবাই পানি নিচ্ছে। সবাই বলছেন, মা আমিনা আপনি এখান দিয়ে যাবেন না, নালে এত নিচে পানি চলে যায়, পানি ওঠা কষ্ট হয়ে যায়। অতএব আপনি কেন থাকেন, আমরা পানি নেওয়ার পর আপনি যাবেন। সুবহান। তো মহিলা মানুষ দিয়ে হিংসা হয় না? হয় কিনা জোরে বলেন? হয়তো। মা আমিনার রেহেম মুবারক আল্লাহর হাবিব যে নূরটা আল্লাহ পাক দিয়েছেন, যার জন্য আল্লাহ এত কিছু বানিয়েছেন, সেই নূর স্বয়ং আল্লাহ পাক তার মা রেহেম মুবারকে রেখে দিয়েছেন। আমিনা যেই দিকে যায় শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, গ্রাণ আর গ্রাণ, দুনিয়ার কোনো গ্রাণ নাই, এত সুঘ্রাণ। মা আমিনা যেই দিকে যায় শুধু গ্রাণ আর গ্রাণ। মক্কায় আইন ছিল যে মহিলারা কোনোদিন, যাদের স্বামী মারা যাবে, বিধবা নারী, তারা কোনোদিন সুঘ্রাণ ব্যবহার করতে পারবে। এটা আইন করেছিল খাজা আব্দুল মুত্তালিব, মানে কাবা ঘরের মুতুল্লি ইমাম খতিব, তিনি আইন করেছেন। সব মহিলা মিলে খাজা আব্দুল মুত্তালিবের কাছে বলছে, এই দেখেন কত উপকার করছে, পানি উঠিয়ে দিচ্ছে, এরপর আবার কমপ্লেন, আপনার ছেলের বউ কি হয়েছে, এই পানি নিতে আসে, ঠিক আছে ভালো, এত সুঘ্রাণ পায় কোথায় থেকে? তো বিধবা মহিলা, কেন সে সুঘ্রাণ নিচ্ছে? খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, তুমি কেন সুঘ্রাণ নিয়ে বাইরে যাও? আমি তো কাবা ঘরের মুতুল্লি, আমি তো আইন করেছি বিধবা নারীর জন্য সুঘ্রাণ ব্যবহার করা যাবে না, আইন করেছি আমি। অতএব নাক কান গলা তো আমার কাটা যাচ্ছে, আমি তো অপমান হচ্ছি। মা আমিনা কি বলছেন, বাবা হ্যাঁ আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, তবে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যেদিন থেকে আপনার নাতি, আপনার ছেলের সন্তান আমার গর্ভে, আমি যেই দিকে যাই সেই দিকে সুঘ্রাণ, আমি ডানে গেলে ডানের সুঘ্রাণ, বায়ে গেলে বামে সুঘ্রাণ, সামনে পিছনে যেই দিকে যাই শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। শুধু তাই নয়, আমি যদি থুতুটা ফেলাই, থুতু থেকেও আমি দেখতে পেলাম সুঘ্রাণ বের হয়ে আসছে। আমি থুতু ফেলিয়েছি, থুতু থেকেও দেখি সুঘ্রাণ বের হয়। মা আমিনা বলে, আমি দেখতে পেয়েছি বাবা হ্যাঁ, যে হাদিসটি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিসের সনদে বর্ণনা করেছেন। মা আমিনা বলে, আমি দেখতে পেলাম, হে জগতের বাসী শোনো, আমি দেখতে পেলাম আমার পেট থেকে মনে একটা নূর জ্যোতি বের হয়ে গেল, নূর বের হয়ে গেল, যে নূরের আলোতে আমি মক্কায় থেকে শাম, সিরিয়া পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। কোথায় মক্কা, কোথায় শাম, কোথায় সিরিয়া? আম্মা জান বলছে যে হাদিসটি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। বলছে আমিনা বলছে, আমার রেহেম মুবারক থেকে যখন নূর বের হয়ে গেল, আমি মক্কাতুল মুকাররম থেকে শাম সিরিয়ার দালান পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। নূরের এত আলো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভব? সম্ভব না, তো সম্ভব না। লাইটের এমন পাওয়ার, আপনাকে লাইট দিলে লেজার একটা অস্ত্র বের হয়েছে না, 100 মাইল দূরে প্লেন, এখান থেকে লাইট মারলে প্লেন শেষ। আলোর পাওয়ারে, কিসের পাওয়ার জন্য বলেন? সম্ভব? এটা সম্ভব নাকি? কিন্তু স্বয়ং রসুলের নূর আল্লাহ বিকাশিত করেছেন, এটা সম্ভব নাকি? মানে দুনিয়ার মানুষ 1000 মাইল দূরে প্লেন যাচ্ছে, এখান থেকে লেজার লাইট মেরে প্লেনটাকে আগুন ধরে দিচ্ছে, 2 সেকেন্ড ধরে রাখতে পারলে আগুন ধরে যাবে প্লেন। এই আলোর প্রতিফলন ঘটবে, আলোর
আলো গিয়ে ওখানে পড়বে, ওটা ধ্বংস হয়ে যাবে, এটা বিশ্বাস করি। কিন্তু নবীর পেটে থেকে নূর বের হবে, এই নূরে আবার মক্কা থেকে সিরিয়া যাবে, সাম যাবে, সেটা আবার নিজ চোখে দেখবে, এটা সম্ভব? মানে ইমানটা কত দুর্বল আমাদের হয়ে গেছে। এর জন্য উদাহরণ দিতে বলছিলাম, ফটো মেশিন দেখেন না, ফটোকপি মেশিন দেখেন নাই, উপরে কাপড়ে একটা আলো দৌড় মারে, সাথে সাথে কি হয়ে যায়, সাপ উঠে না? আবার এক্সরে যখন করতে যাবেন 400-500 টাকা দিয়ে, দেখবেন এক্সরেতে একটা দৌড় মারবে, আলো দৌড় মারবে, আপনার চামড়া গোস্ত ভেদ করে হাড্ডি কি আছে না আছে দেখা যায়, যায় না? এটা আলোর পাওয়ার। এখন ফটোকপির মেশিনের যদি আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়লে কি আপনার এক্সরে হবে? কথা বলেন, এক্সরে হবে? কথা বলেন। ফটোকপির মেশিনে, এদিকে তাকান, ফটোকপির মেশিনে যদি শুয়ে পড়েন সারাদিন, যে ভাই এক্সরে কর, হবে নি? 2000 টাকা দিব তারে ভাই, 500 টাকা না, 2000 টাকা দিব, এক্সরে করো, হবে না। ফটোকপির মেশিনে গিয়ে যদি বলেন ভাই আমাকে এক্সরে করো, হবে না। যেমন তেমন আরেকটি জিনিস আছে, এমআরআই। আপনারা নাম শুনেছেন এমআরআই, 12,000 টাকা 14,000 টাকা লাগে। মানুষ মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, মানুষের গোস্ত, চামড়া, তেল, হাড্ডির ভিতরে মজুদ কি করছে সব দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আলোর পাওয়ার, এর পাওয়ার। ফটোকপির উপরে শুয়ে থাকলে এক্সট্রা হবে? হাড্ডির ভিতরে কি আছে দেখা যাবে? কেন? ওটা 2 টাকার আলো, আর ওটা 2 টাকার আলো একটা কপি, আর ওটা হলো 500 টাকার আলো একটি এক্সরে, আর ওটা এমআরআই 12,000 টাকার আলো, ওটার আপনার পুরো ডিটেলস চলে আসছে। আর যে আলোর আলো, মূল আলো আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ পাক ঘটিয়েছেন, সেই আলো দুনিয়াতে আসছে। মা আমেনা বলে আমার রেহেম মুবারক থেকে আলো বের হয়ে গেল, আমি মক্কায় থেকে আমি সাম সিরের দালান দেখেছি। আর কিভাবে বুঝাবো মুসলমান? এর চাইতে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এটা আল্লাহর খেলা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ বলছে কোন হয়ে যা, হয়ে গেছে। আবার যেদিন বলবে ফাকুন, সব ধ্বংস হয়ে যায়। বিশ্বাস হয়? আর বিশ্বাস হয়? আল্লাহর সৃষ্টি, আল্লাহ যখন ইচ্ছা তখন ধ্বংস করতে পারে। নবীর নূর বিকাশিত হলো কিভাবে বুঝালাম? ফটোকপির মেশিন দিয়ে। বুঝতে পারছেন তো ব্যাপারটা নাকি? আলহামদুলিল্লাহ। এরপরে যেহেতু আপনার আধুনিক যুগের মানুষ, শুধু কোরআন হাদিস বললে বুঝেন না, 2-4টা উদাহরণ দিলে তখন বলেন না ঠিকই আছে, এত দূরে প্লেন আলো দিয়ে ধ্বংস করে দেওয়া যায়, আলোর দিলে এত পাওয়ার। হ্যাঁ, আলোর ভাই এত পাওয়ার। আলোর পাওয়ারের কারণে পাহাড়, পর্বত, নদী, নালা, ঘর বাড়ি সব কিছু ভেদ করে আলো ডাইরেক্ট পড়েছে সেই শাম পর্যন্ত, মক্কা থেকে সব সিরিয়া দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক তার নবীকে পাঠাচ্ছেন দুনিয়াতে। এই যে আলোচনা, এটাই হলো মিলাদ। এটাই কি? এটাই কি? আমরা যে বসে বসে দুরূদ শরীফ মিলাদ করি, এটা আসলে এটা আমাদের কি হয়? দুরূদ শরীফ হয়, এরপরে কি নবীর শান আলোচনা হয়, আর সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়। মানে এটা একটা পুরো একটা আনুষ্ঠানিকভাবে এটাকে নাম দেওয়া হয়েছে কি? মিলাদে মুস্তাফা রাসূলের সম্মান। এতে কি হয়? বরকত হয়। সুবহানাল্লাহ বলেন। এটা মুস্তাহাব, ভালো কাজ, এটা করবেন, এটা বিরোধিতা করবেন না। ভালো কাজে বিরোধিতা করবেন। যেমন তাবলিগ যারা করে, বিরোধিতা আমরা করি কখনো? তাবলিগ কখন আমরা বিরোধিতা করব? যখন দেখব মানুষকে হারাম খাওয়াচ্ছে, মানুষকে ইবাদত থেকে আকীদা নষ্ট করে দিচ্ছে, যখন আমরা দেখব শিরক করছে, বেদাত করছে, কুফর করছে, তখন আমরা বিরোধিতা করব। এর আগে সে নামাজ করুক, রোজা করুক, যে যেইভাবে আমল করুক, কোনো সমস্যা নাই, সে ইবাদত করতেই থাক, আল্লাহর সব কিছু কবুল করবে। আমিন বলেন। ভালো কাজের আপনি বিরোধিতা করবেন কেন? সবাই যে আমার স্টাইলে করবে, ব্যাপারটা তো এরকম না। আপনি যেভাবে করেন আল্লাহর কাছে, আপনি যেভাবে চাইবেন, আমাকে কি এভাবে চাইতে হবে নাকি? যে যেভাবে চান, কিন্তু থাকতে হবে আল্লাহর প্রতি। কার প্রতি? জোরে বলেন, আল্লাহ। এর জন্য নবী দুনিয়াতে আগমন হয়েছে। এই যে আলোচনা, এটাই হলো মিলাদে মুস্তাফা রাসূলের। আল্লাহ প্রথমে বলেছিলাম সবচেয়ে বড় নিয়ামত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া পাঠাবেন। দুনিয়া আসা মাত্রই 1000 বছরের আগুন ধপ করে নিভে গেল। আবার ওই 1000 বছরের মূর্তিগুলো উপর হয়ে জমিনে পড়ে গেল। পাদ্রীরা বলছেন আগুন নিভে গেল কারণ কি? পারস্যের বাদশাগুলি ডেকে বলছেন আগুন নিভে যাওয়ার কারণ কি? সকলে বললেন আকাশে একটা আমরা তারা দেখতে পেয়েছিলাম,
ওই তারার কারণ বুঝি আজকে সেটা মক্কায় তারাটা নেমেছে। তার মানে হলো তারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। সুবহানাল্লাহ। এখন কোন বেদাত কুফর শিরক চলবে না, সব স্টপ। মা আমিনার রেহেম মোবারক থেকে দুনিয়া আগমন করলেন, চতুর্দিকে সুঘ্রাণ ভরে গেল। আমার আপনার সন্তান হলে আমরা কি হয়ে যাই, দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে, কোনো দুর্গন্ধ বের হয় নাই, মিশকাম্বরের ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি জন্মগ্রহণ করি, গন্ধ বের হয় না, বাকি হয়। নবী বলছেন নবীর জন্ম দুনিয়াতে আগমন করেছেন, কোনো গন্ধ নাই, সুঘ্রাণ। নবীর জন্ম আমার আপনার মতো হয় নাই। নবী দুনিয়াতে এসেছেন, খতনা করা অবস্থায় এসেছেন। সুবহানাল্লাহ পড়ে। নাভি কাটা অবস্থায় এসেছেন না? নবীর খতনা কে করছে? কোথাও নবীর খতনা করছে? নাভি কাটছে কেউ জীবনে শুনছেন? আল্লাহ পাক তার নবীকে জান্নাতি পরিবেশ থেকে জান্নাতি দুনিয়াতে আল্লাহ পাক নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। যে কথাটি কবি হাসান বিন সাবিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত হাসান বিন সাবিত, যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাসূল মসজিদে এখানে যদি মেম্বার থাকে ওই সাইডে আরেকটা মেম্বার বানিয়ে দিতেন। বলছেন এখানে দাঁড়িয়ে ওই কাফেররা আমার গীবত করছে, কবিতা দিয়ে দিয়ে গালি দিচ্ছে, তুমি এই কবিতা দিয়ে দিয়ে গালির অ্যান্সার দিয়ে দাও। সুবহানাল্লাহ। আগে এরকম ছিল, কবিতা দিয়ে দিয়ে গালি দিত। এখন তো মানুষ এগুলি পারে না, ওই সময় পারতো। তখন নবী বলতেন ওইখানে দাঁড়িয়ে আমার প্রশংসা করো, আমি নবী আমার প্রশংসা করো, তাদের গালির জবাব দাও। হাসান বিন সাবিত এই কথাটি মিশকাতের বর্ণনা এসছে যে নবীর জন্মের কথা একজন সাহাবীর কি আকীদা ছিল, কি বিশ্বাস ছিল, শোনেন। কবিতার কবির ভাষায় বলছেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তারিদিন নিসা খুলিকতু মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্না ক্বাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। কবি একজন সাহাবী, তিনি বলছেন আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এত সুন্দর চেহারা, এত সুন্দর জিনিস এই দুই চোখ কোনোদিন আগে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এই দুই চোখ দিয়ে এত সুন্দর কোনো মানুষ দেখে নাই, কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, এত সুন্দর, এত সুন্দর, এত ভালো সুন্দর বাচ্চা কোনো মহিলা জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ। একজন সাহাবীর বক্তব্য, আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এই দুই চোখ এত সুন্দর, এত সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন মহিলা এত সুন্দর বাচ্চা দুনিয়াতে জন্ম দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, তার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত, আইব পবিত্র হয়ে ধরার বুকে এসেছে। সুবহানাল্লাহ। বলছে কাআন্না ক্বাদ খুলিকতা কামা তাশা, যেন নবী যেইভাবে আসতে চেয়েছে আমার আল্লাহ তার নবীকে ওইভাবেই দুনিয়াতে আগমন করিয়েছে। বলছে খলিকতু মুবাররাআম মিন কুল্লি আইব, তার কোনো দোষ ত্রুটি কিছুই ছিল না। না খতনা করতে হবে, না তাকে গোসল করাতে হবে, না পোশাক পরাতে হবে, কিছু লাগে নাই। সাহাবীর বক্তব্য, খলিকতু মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্না ক্বাদ খুলিকতা কামা তাশা, নবী যেইভাবে আসতে চেয়েছেন বুঝি আল্লাহ সেইভাবে নবীকে দুনিয়াতে দিয়েছেন। একজন সাহাবীর বক্তব্য। এজন্য নবীর দুনিয়াতে আগমন, শুভ আগমন, এটা আমি বলেছিলাম যে বনী ইসরায়েলের সেই মানুষটা নবীর নাম শুধু চুমো খেয়েছিল, 200 বছরের গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছে। আপনারা শুনেছেন নবীর আগমন হবে 100 বছর আগে বাদশা তুব্বা ঘর বানিয়ে রেখে দিয়েছে দোতলা। সেই ঘর আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, নবীকে হাদিয়া দিলেন। নবী শুধু এমন না, বাবা আদম থেকে শুরু হয়েছে নবীর শুভ আগমনের আলোচনা। এই যে শুভ আগমনের আলোচনা, এটা আপনার কবিতা দিয়ে বলাটাও মিলাদ, সবাই মিলে দুরূদ শরীফ পড়ে মাঝে মাঝে কবিতা বলা, এটাও মিলাদ। যেইভাবে আপনি বলেন না কেন, ওয়াজ করে বলেন, ওয়াজ করেও যদি বলেন এটাও মিলাদ, কবিতা গিয়ে যদি বলেন এটাও মিলাদ, আবার দুরূদ শরীফ মাঝে মাঝে যদি কবিতা বলেন এটাও মিলাদে মুস্তাফা। এটা মুস্তাহাব, ভালো কাজ। সময় থাকলে আপনারা অবশ্যই বেশি বেশি নবীর উপর দরুদ এবং সালাম করবেন, আর নবীর শান মান আলোচনা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ পাক তাহলে কাকে বানিয়েছেন? জোরে বলেন, নবী মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।